সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আগাম হাইব্রিড ফুলকপির কিছু বীজ সম্পর্কে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আগাম হাইব্রিড ফুলকপির বীজ খুঁজতেছি তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে 4টি আগাম হাইব্রিড ফুলকপির জাত সম্পর্কে জানতে পারবেন, যেগুলো বাংলাদেশে বহুল প্রচলিত এবং উচ্চ ফলনশীল। সম্মানিত ভিউয়ার্স, আমরা আগাম কেন ফুলকপির বীজ খুঁজি? এই কারণেই খুঁজি যে আমরা সঠিক সময় সঠিক পরিচর্যার মাধ্যমে যদি বাজারজাত করতে পারি তাহলে আমরা একটা ভালো মানের অ্যামাউন্ট বা ভালো মানের একটা লাভজনক অর্থ আমরা পাবো। সম্মানিত ভিউয়ার্স, কৃষক চাষ করে কিন্তু লাভের আশায়, এবং এই লাভের আশায় চাষ করার জন্য আমাদের সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করতে হবে উন্নত মানের বীজ। সঠিক সময় উন্নত মানের বীজ সঠিক সময়ে বাজারজাত করা, অর্থাৎ ভোক্তার নিকট আমাদের পৌঁছানো। সম্মানিত ভিউয়ার্স, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা 4টে এমন হাইব্রিড জাত নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পর্কে আমরা বৈশিষ্ট্য জানবো, তাদের ফলন কেমন জানবো, কতদিনের মধ্যে ফলনটা বাজারজাত করা যায় সে সম্পর্কে জানবো। আর জানবো এই ফুলকপির বীজ আমরা রোপণের আগে জমিটা কিভাবে প্রস্তুত করব, 33 শতকে 1 বিঘা জমিতে কিভাবে সার প্রয়োগ করে আমরা চাষাবাদ করব সে সম্পর্কেও জানবো। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সাথে পেয়ে যান। আমরা প্রথমে জানব সামার হোয়াইট। এটি ফুলকপির হাইব্রিড জাত যা গ্রীষ্মকালে ফলন দেয়। এটি উচ্চ তাপমাত্রা সহনশীল, হালকা বৃষ্টিপাতেও ভালো ফলন দিতে সক্ষম। এই জাতের ফুলকপি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস জমিতে বপন করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি আগাম জাতের ফুলকপি যা বপনের 40 দিনের মধ্যেই বাজারজাত করার উপযোগী হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, একটি সামার হোয়াইট একটি হাইব্রিড জাতের ফুলকপি এবং প্রতিটি ফুলকপির ওজন 1 কেজি থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। মাত্র 40 দিনের মধ্যেই কিন্তু আমরা সঠিক পরিচর্যার মাধ্যমে বাজারজাত করতে পারবো। এই জাতটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, গ্রীষ্মকালীন ফুল চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, হালকা বৃষ্টিপাত হলেও এই জাতটি ফলন পাওয়া যায়। বৃষ্টিপাতের অনিশ্চয়তা মোকাবেলা করতে সহায়তা করে। এখন আমরা জানব বপনের সময়, অর্থাৎ কিভাবে কোন মাসে আমরা এই বীজটা বপন করব সে সম্পর্কেও জানব। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জাতের ফুলকপি বপন করা যায়, তবে বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চ এবং জুন সেপ্টেম্বর মাস পর্যন্ত বপনের জন্য খুবই উপযুক্ত সময়। সম্মানিত ভিউয়ার্স, পাতা। এই জাতের ফুলকপির পাতা খাড়া প্রকৃতি, যা অত সূর্যের আলো সরাসরি ফুলকপির ওপর পড়তে দেয় না, ফুলকপির সহজে পুড়ে যায় না। সম্মানিত ভিউয়ার্স, সামার হোয়াইট ফুলকপি সাধারণত সাদা রঙের হয়ে থাকে এবং পাতা সবুজ রঙের হয়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে সামার হোয়াইট সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয়ত যেটি নিয়ে আমরা আলোচনা করব, এটি বাংলাদেশে অধিক জনপ্রিয় একটি হাইব্রিড ফুলকপি, সেটি হলো হাইব্রিড ফুলকপি কিরণ জাতটি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জমিতে বপন করা যায়। কিরণ জাতটি বৃষ্টি সহনশীল এবং বেশ তাপমাত্রা সহ্য করতে পারে। এতে কালো পচা রোগ দেখা যায় না, গাছ ঝড়ো বাতাস হেলে পড়ে না, এর পাতাগুলো খাড়া প্রকৃতির হয়, সূর্যের আলো সরাসরি ফুলকপির ওপর পড়ে না, যে কারণে রং সাদা থাকে। 40 থেকে 35 দিনের ফসল সংগ্রহ করা যায়। সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই কিরণ 40 থেকে 45 দিনের মধ্যেই কিন্তু আমরা ফুলকপিটা বাজারজাত করতে পারবো। আমরা একটা পণ্য যদি সহজে ভোক্তার নিকট পৌঁছায় এবং ভোক্তার চাহিদা থাকে তাহলে কিন্তু আমরা অধিক পরিমাণ লাভবান হতে পারি। এজন্য আমরা আগাম ফুলকপির চাষাবাদ করব। প্রতিটি ফুলকপির ওজন 800 থেকে 1 কেজি। কিরণ ফুলকপির খুব টাইট হয়, দীর্ঘ পরিবহন ভালো থাকে। এখন আমরা তৃতীয় নম্বর যে ফুলকপিটি জানবো সেটি হলো হাইব্রিড ফুলকপি হোয়াইট এক্সেল। এই হোয়াইট এক্সেল জাতটির মধ্যে
মধ্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত জমিতে বপন করা যায়। হোয়াইট এক্সেল জাতের ফুলকপি কচি পাতা ঢাকা থাকে, সে কারণেই এর রং উজ্জ্বল ও সাদা। গাঁথুনি হোয়াইট এক্সেল জাতের ফুলকপির কচি পাতা দিয়ে ঢাকা থাকে, সে কারণেই রং উজ্জ্বল ও সাদা। গাঁথুনি অত্যন্ত চমৎকার হয়। তাপমাত্রা বেড়ে গেলে ফুলের রং নষ্ট হয় না। 70 থেকে 75 দিনের ফসল সংগ্রহ করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এই হাইব্রিড ফুলকপি একটু বয়স লাগে, যেমন 70 থেকে 70 দিনের মধ্যেই কিন্তু এর ফুলকপিটা সহজে বাজারজাত করা যায়। তবে এই ফুলকপির কিন্তু অধিক পরিমাণ ফলনশীল। সম্মানিত ভিউয়ার্স, এর এক একটি ফুলকপির ওজন 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। হোয়াইট এক্সেল ফুলকপির খুব টাইট হয়, দীর্ঘ পরিবহনে ভালো থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা 4 নাম্বার যেটি জানবো, সামার ডায়মন্ড। এটি ফুলকপির একটি জাত, গ্রীষ্মকালে চাষের জন্য খুবই উপযোগী। এই একটি হাইব্রিড জাত। এর ফুলকপির আকার বেশ বড়। এই জাতের ফুলকপি চাষ করার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে, অর্থাৎ রোপণের সময়। আমাদের রোপণের সময় থেকে আমরা উৎপাদন করব কতদিনের মধ্যে, এগুলো কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। প্রত্যেকটা সবজি বলেন বা প্রত্যেকটা বীজ বলেন, যে কোনো বীজের ক্ষেত্রে আমাদের রোপণ থেকে শুরু করে কতদিনের মধ্যে আমাদের ফলনটা পাবো, এটা কিন্তু একটা জানাটা আমাদের আবশ্যক এবং জানতেই হবে। সামার ডায়মন্ড ফুলকপি সাধারণ গ্রীষ্মকালে রোপণ করা হয়। চারা রোপণের 30 দিনের বয়সে চারা রোপণ করা উত্তম। সম্মানিত ভিউয়ার্স, 24 ইঞ্চি এবং গাছের দূরত্ব 18 ইঞ্চি রাখতে হবে। 24 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব 18 ইঞ্চির মধ্যে রাখতে হবে। সামার ডায়মন্ড ফুলকপি একটি লাভজনক হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, যদি পরিচর্যার মাধ্যমে, তবে প্রতিটি ফুলকপির ওজন 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে 4টা হাইব্রিড ফুলকপির নাম বললাম এবং এর বৈশিষ্ট্য বললাম, কতদিনের মধ্যে ফলনটা পাওয়া যায় সে সম্পর্কেও আমরা জানলাম। তো প্রতিটা ফুলকপি কিন্তু যেগুলো এতে কালো পচা রোগ, অর্থাৎ কালো পচা রোগটা কিন্তু সহনশীল। প্রতিটা ফুলকপি, যে হাইব্রিড যে ফুলকপির নাম আমি বলে দিলাম, এগুলো কিন্তু কালো পচা রোগগুলো সহনশীল। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জানবো চাষাবাদ পদ্ধতি। আমরা জমিটা কিভাবে চাষ করব, 33 শতকে 1 বিঘা জমিতে আমরা কেমন সার প্রয়োগ করব সে সম্পর্কে জানবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে সময় জমিতে চাষাবাদ করি, ওই চাষাবাদে কিন্তু নাঙ্গল বা ট্র্যাক্টর বা মই দিয়ে, অর্থাৎ যে অঞ্চলে যে সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা চাষাবাদ করি। কেননা একটা অঞ্চলে কিন্তু এক এক রকম প্রকারভেদ চলতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা মাটিটা এমনভাবে তৈরি করব যে আমাদের অল্প দিনের মধ্যেই কিন্তু আমাদের ফলনটা তুলতে হবে। অর্থাৎ জমিতে কিন্তু জৈব সারের যে ঘাটতিটা, এটা কিন্তু মোটেও দিলে হবে না। অর্থাৎ জমিতে যেন কোনো রকমের জৈব সারের ঘাটতি না থাকে, তাহলে কিন্তু আমাদের ফলনটা পাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা 33 শতকে 1 বিঘা জমিতে সেচ চাষে আমরা টিএসপি দেবো 20 কেজি, এমওপি সার দেবো 10 কেজি, ম্যাগনেসিয়াম দেবো, ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম জিপসাম দেবো 10 কেজি। সাথে আমরা প্রতি 33 শতকে 1 বিঘা জমিতে আমরা 2 কেজি করে দস্তা প্রয়োগ করব। এই কয়টি সার আমরা একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই চাষের 1 চাষ আগে দিয়ে আমরা চাষটা শেষ করব। প্রত্যেকটা ফলনে কিন্তু চাষিদের কিন্তু একটা চাপান সার প্রয়োগ করতে হয়। ফুলকপিরও কিন্তু একটা চাপান আছে, অর্থাৎ যে চাপান আমরা দেবো, এই চাপানে কিন্তু অবশ্যই বোরন দেব, আরও জিঙ্ক দেব। এই কিছু দিয়েই কিন্তু আমরা চাপান সারটা শেষ করে দেবো। সম্মানিত ভিউয়ার্স, ডিসপ্লেতে আপনারা একটা নাম্বার দেখতে পাবেন। এই নাম্বারে আমার সাথে আমরা ফুলকপির সমস্ত বিষয় যোগাযোগ করতে পারবেন। শুধু ফুলকপি না, ধান বলেন, যাবতীয় সবজি বলেন, আমরা অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।